একাত্তরের মুক্তিযুদ্ধ নাকি ২৪-এর ছাত্র আন্দোলন, কোনটাকে তুমি মূল্যায়ন করবে? প্রশ্নটা তোমাদের কাছে, আশা করি কমেন্ট বক্সে জানিয়ে যাবে। হ্যালো গাইস, আজকে আমি আমাদের জন্মভূমি তথা বাংলাদেশের দুইটা বিষয় নিয়ে ছোট্ট করে একটু আলোচনা করব। আশা করি আপনি আপনার মতামত জানিয়ে যাবেন, বা বর্তমান প্রজন্ম তোমরা যারা আছো, যাদের বয়স 15 থেকে 25, আশা করি তোমরা অবশ্যই মতামতটা জানিয়ে যাবে। একাত্তরের মুক্তিযুদ্ধ আমি দেখিনি, মুক্তিযুদ্ধের পরবর্তী সময়ে আমার জন্ম, তাই মুক্তিযুদ্ধ সম্পর্কে যতটুকু জেনেছি বা যতটুকু ধারণ করি বা ভালোবাসি সেটা হচ্ছে মুরব্বীদের কাছ থেকে শুনে, আর যতটুকু শিখেছি ইতিহাসের পাতা থেকে। আর ২৪শে জুলাইয়ের আন্দোলনটা আমি সরাসরি দেখেছি, যদিও আমি দেশে ছিলাম না, কিন্তু প্রতিদিন প্রতি সেকেন্ডের নিউজ ভিডিও আমরা দেখেছি। মুক্তিযুদ্ধের কিছুই আমরা দেখিনি, শুনেছি বা শিখেছি ইতিহাসের পাতা থেকে। এখন প্রশ্ন হচ্ছে, আমি কোনটাকে বেশি প্রাধান্য দিব? চন্দ্র সূর্য যেমন সত্য, আমাদের বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস ততটাই সত্য। তবে ২৪শে জুলাই আন্দোলনের পরে আমরা যেটা শুনেছি, আমরা হৃদয় থেকে কষ্ট পেয়েছি, ব্যথিত হয়েছি। মুক্তিযুদ্ধের ইতিহাস নাকি একজন প্রবীণ সাংবাদিক বলেছেন, মুক্তিযুদ্ধের লিখিত ইতিহাস 85% মিথ্যা। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা, সেটা হচ্ছে শহীদদের সংখ্যা। জন্মের পর থেকে, যখন আমার জ্ঞান হয়েছে, তখন থেকে শুনে আসছি ৩০ লক্ষ শহীদ হয়েছে। ২৪শে জুলাইয়ের আন্দোলনের পরে কি শুনলাম সেটা তুমিও শুনেছ, আমিও শুনেছি, বাংলাদেশের সবাই শুনেছে। এটা শুনে আমরা ব্যথিত হয়েছি যে একটা চিরন্তন সত্য, মুক্তিযুদ্ধ হয়েছে, দেশ ভাগ হয়েছে, দেশ স্বাধীন হয়েছে, সেইখানে কেন মিথ্যার আশ্রয় নেওয়া হয়েছে? এই প্রশ্নটা আপনি কাকে করবেন, কাকে দায়ী করবেন? প্রশ্ন কিন্তু একটা অনেক বড়। আর ২৪শে আন্দোলনটা আমরা সরাসরি দেখেছি, সরাসরি বলতে আমি